নাম পরিচয় বলে বর্তমান সমস্যাগুলো বলুন। আমার হলো পেশাবের সমস্যা নামটা হচ্ছে। বলুন। হ্যাঁ, নাম আপনার নামটা বলুন। এই নামে লেখা আছে দেখো। আপনি বলুন। তাসলিমা বেগম। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনার বর্তমান সমস্যাগুলো বলুন। আমার হলো পেশাব সমস্যা, পেশাব বুঝছেন, ঘন ঘন পেশাব হয়। আর কাশি দিলে যে কাপড় চোপড় তলায় যায় না। আর এই যে হাত পা মাজা মাজা লইয়া অনেক ব্যথা করে। আর চোখে ব্যথা করে, মাথা অনেক ব্যথা করে। চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে। এর লেগে ডাক্তার দেখে চশমা চশমা চোখে দিছে। কম দেখেন একটু। না, চোখে কম দেখি না, এমনি ঝাপসা ঝাপসা হালকা হালকা দেখি। হালকা ঝাপসা দেখেন। হ্যাঁ, এর লেগে ডাক্তার দেখায় চশমা দিছি তিনবার চারবার। এবারও চশমা দিছি 600 টাকা দিয়ে, চশমা ব্যবহার করি। আর ডরব দিছে, ডরবও ব্যবহার করতে আসি। এমনি ওষুধ পানি কিছুই দেয়নি আর কি। ডায়াবেটিক্সের সমস্যা আছে? ডায়াবেটিস তো 2-3 বার মাপাইছি, কইছে নাই, এখন এইবার মাপ তুলছুই দিন। কতদিন আগে মাপছেন? ধরেন 2-3 মাস, 3 মাস। তখন বলছেন নাই? না। আচ্ছা, তো আমি কিছু প্রশ্ন করি, আপনি তার উত্তরগুলো দেবেন, ঠিক আছে? যেমন আপনি যখন বসা থাকেন, তো বসার থেকে যখন উঠেন তখন তো মাথা চক্কর দেয়। মাথা চক্কর মারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হাত পা কি জিনজিন করে? ঝিনঝিন করে আর শরীর পা কাঁপে। কাঁপে? হ্যাঁ। আচ্ছা। খাবারের প্রতি রুচি আছে কেমন? না, খাবার এই যে খাইতে রইলে পেটে খিদে থাকে। খিদে থাকে না? না। পিপাসা কেমন আপনার? পিপাসা তেমন একটা না, যেসব খিদা লাগে না তখন দুগা মনে করে খাইলে খেতে পারি। আর যখন খিদা মিরা যায় না তখন আর খাইতে পারি না। আচ্ছা, আপনার আগেরটা বা পরবর্তী এখন বর্তমানে আপনার স্মৃতিশক্তি কেমন আছে? মনে রাখার ক্ষমতা এটা কি কমছে না ঠিক আছে? কমছে। হ্যাঁ। কমছে না? হ্যাঁ। হ্যাঁ, কমে গেছে। তো আপনার এই যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে আপনার হাইপার টেনশন, মানে উচ্চ রক্তচাপ। তাহলে কেন উচ্চ রক্তচাপ হয় এটা তো আপনারা সাধারণ মানুষ জানবেন না, তাই না? এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন যারা লবণ বেশি খায়। লবণ খান না। বাবা মায়ের ছিল করো? বাবা মারা গেছে, মা আছে। না, এই এই উচ্চ রক্তচাপ ছিল কিনা কারো? না, ছিল না। আচ্ছা, তাহলে আপনার যে সমস্যাটা, ঠিক আছে, এটা সমস্যাটা হচ্ছে আপনি আগে লবণ কেমন খেতেন? আগে হালকা খাইতাম, বেশি একটা খাইতাম না তখন। আচ্ছা, এমনি ভাজা পুরা বা এগুলো কেমন খান? ভাজা পুরা খাই না। খান না? না। আচ্ছা, পানি কেমন খান? পানি 1 গ্লাস খাইলে আর 1 গ্লাস খাইতে পারি না, বেশি পানি খাইতে পারি না। তাহলে সমস্যা হয়, প্রস্রাবের পরিমাণটা বেড়ে যায়। প্রস্রাবটা বেড়ে যায়। আচ্ছা, যেটি পরিমাণ তো খাই, তারপর মনে করেন এই অবস্থা। আর কাশি দিলে না পেশাব করে যাবে। হ্যাঁ, নামাজ আপনার এই পড়তে পারি সমস্যাটা না। হচ্ছে নার্ভের সমস্যা। নার্ভের সমস্যার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? এখন ডায়াবেটিস টেস্ট করাইছেন, হ্যাঁ, আপনার লিভারে হয়তো সম্ভবত চর্বি জমছে, ঠিক আছে? লিভারে চর্বি জমছে। হ্যাঁ, লিভারে চর্বি যখন জমে, তো আস্তে আস্তে এই চর্বিটা আমরা আসলে এই যে আপনার আমাদের ব্লাড প্রেশারটা কেন হয় এটা বুঝতে হয়, পাবলিককেও বুঝতে হয়, আর সাধারণ মানুষ যারা আছে, যারা এফেক্টেড, তাদের বুঝতে হয়। কারণটা কি, এই যে পাইপটা, এইটা দেখেন না, পেনটা দেখেন না, কলমটা, এই কলমটার ভিতর থেকে কালি আছে না, আমাদের দেহের যে রক্তটা এইটা চলাচল করে এইভাবে, আর্টারি আছে, আমরা আর্টারি বলি, এই আর্টারির ভিতর দিয়ে রক্তটা চলে। তো অনেক সময় যদি এইটা নরম থাকে তখন দেখেন না, বেরোনে এবার চাপ দিলে একটা প্রেশার পড়ে না? তো আমাদের এই যে রক্তটা হার্ট এরকম পাম্প করলে আমাদের সমস্ত, যখন এই হার্টটা এরকম সংকুচিত হয়, সমস্ত ব্লাডটা আমাদের দেহের সর্বত্র চলে যায়। ওই যে চলে যাওয়ার সময়, সঞ্চালনের সময় যে আপনার এটা হয়, আপনার যে চাপটা সৃষ্টি করে আর্টারির ভিতরে, তাকে বলে রক্তচাপ। এটাকে বলে রক্তচাপ। আবার যখন হার্টটা যখন ওপেন হয়, খুলে যায়, তখন সমস্ত দেহের রক্তগুলো আপনার হার্টে চলে আসে। এটাকেও আমরা রক্তচাপ বলি, এটা ডায়াস্টোলিক রক্তচাপ বলি। এখন এই যে চাপটা দিচ্ছে আপনার ব্রেনে, এই মানে কি হচ্ছে, হার্ট যখন এভাবে প্যালপিটেশন করে, হার্ট যখন এভাবে করে, তখন আপনার এই যে চাপটা দিচ্ছে রক্তে, এইটাই ব্লাড প্রেশার। এটা হওয়ার কিছু কারণ আছে না? আপনার এই যে আর্টারিটা, এখানে চর্বি জমছে,
আপনার লিভারে চর্বি জমছে, সেই চর্বিটা আর্টারিতে গিয়ে জমছে, জমার পর এটা যদি চিকুন হয়ে যায় তাহলে যখন চাপ দিবে তখন পানিটা দ্রুত যাবে না, রক্তটা ওইভাবে দ্রুত যাওয়ার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তাহলে আপনার সমস্যাটা কী হলো? সমস্যাটা হলো যে আপনার লিভারে যখন চর্বি জমছে ওই চর্বিটা আপনার এই আর্টারিতে পৌঁছে গেছে, আর্টারিতে পৌঁছাতে এটা চিকুন হয়ে গেছে, এটা আমরা বলি ন্যারো হয়ে যাও, চিকুন হয়ে যাও। যখন আর্টারিটা চিকুন হয়ে গেছে, হার্ট যখন চাপ দিচ্ছে রক্তটা দ্রুত ছুটে যাচ্ছে, আর যাওয়ার ফলে আপনার এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। কথা আমার বুঝতে পারছেন? তাহলে এই কারণে আপনার এই উচ্চ রক্তচাপটা সৃষ্টি হয়, একটা কারণ। আর অন্যান্য কারণ আছে, তবে এটা একটা প্রধান কারণ। চিনি, চিনি কেমন খান আপনি? চিনি বা আপনার চা বা চিনি জাতীয় খাবার চিনি একটু হালকা বেশি খাই। একটু বেশি খান, হ্যাঁ। এই কারণে আপনার এই চর্বিগুলোর সৃষ্টি হয়েছে। আমরা যখন কিছু খাই সব কিছুই ওভারঅল কি হয়ে যায়? চিনিতে পরিণত হয়, গ্লুকোজ হয়। এই চিনিটা, হ্যাঁ, চিনিটা আপনার কি হচ্ছে? লিভারে গিয়ে জমছে। লিভারে জমার ফলে লিভার আবার আপনার নার্ভের এই আর্টারিতে বিভিন্ন জায়গায় ছড়াই গেছে, ছড়াই দেওয়ার ফলে এই প্রেশারটা আপনার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন কথা আমার? তাহলে এখন এইভাবে সৃষ্টি হয়েছে। এখন এটা তো আমরা ধারণার উপর বা আমরা লেখাপড়া করে স্টাডি করে আমরা যেটা জানলাম সেই অনুপাতে আপনাকে বললাম, তাই না? সেই অনুযায়ী এখন আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট করে দেখতে হবে যে আপনার লিভারে আপনার কতটুকু চর্বি জমছে। ঠিক আছে, কতটুকু চর্বি আপনার লিভারে জমছে এটা জানার জন্য টেস্ট করতে হবে। টেস্টটা আমি লিখে দিচ্ছি, আপনি টেস্টটা করাইয়া যিনি কার্ড করছে ওনার সাথে আলোচনা করে, ঠিক আছে, আপনি এই টেস্টটা রিপোর্ট নিয়ে আমার সাথে দেখা করবেন। আর এই কার্ডটা যখন করছে 200 টাকা নিয়েছে না? আচ্ছা, এটার বেনিফিটটা হলো আমার ভিজিট 1000 টাকা, কিন্তু সাধারণ মানুষ তো 1000 টাকা দিয়ে করাতে সম্ভব হয় না, পারে না। তাই কি করি আমি প্রতি শুক্রবার, এখানে কার্ডে আমার লেখা আছে প্রতি শুক্রবার ভিজিটটা নেই না, ফ্রি, কিন্তু আপনার টেস্ট আর মেডিসিন এগুলোর নিজ খরচে আপনাকে কিনতে হবে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে শুধু ভিজিটটা আমি শুক্রবার ফ্রি দেবো, কারণ আমার পাবলিসিটি প্রচারের জন্য। আর আপনাকে এই ভিজিট এবং মেডিসিন আমি যেটা প্রেসক্রিপশন করবো সেই মেডিসিন কিছু আপনাকে বাইরে থেকে কিনতে হবে, কিছু আমার কাছ থেকে কিনতে হবে। ঠিক আছে, মেডিসিন কিছু বাইরে থেকেও কিনতে বলবো, কিছু আমার কাছ থেকে কিনতে হবে। হ্যাঁ, আর সব মেডিসিন তো সব রকম কাজ ভালো করে না। হ্যাঁ, আমরা জানি কোন মেডিসিনটা ভালো কাজ করবে, সেই অনুযায়ী আপনাকে আপনার টেস্টের উপর, রিপোর্টের উপর ডিপেন্ড করে আমাকে দেবো। ঠিক আছে, সে কারণে আপনি এই টেস্টটা আপনি করবেন। ঠিক আছে, টেস্ট করতে আবার কত টাকা লাগে? এখন এটা রোগ হইলে আপনার তো সেটা তো টেস্ট ছাড়া কোনো ডাক্তার এটা চিহ্নিত করতে পারবে না, কারণ আমি তো আপনার বডির ভিতরে ঢুকতে পারবো না। আমি আপনাকে উপর থেকে অবজারভেশন করে বুঝতে পারবো যে আপনার এই সমস্যাটা হয়েছে, কিন্তু ভিতরে কতটুকু হয়েছে, কিভাবে হয়েছে, এটা আপনাকে টেস্টের মাধ্যমে আমরা বলতে পারবো। ঠিক আছে, যার জন্য আপনি এই একটা টেস্ট করান আপাতত। প্রথমে এইটা যদি রিপোর্ট ভালো দেখি তাহলে তার প্রয়োজন নাই, আর যদি রিপোর্ট খারাপ আসে তাহলে আপনাকে আরও 2-1টা টেস্ট করাতে হতে পারে। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? তো আপনি এই টেস্টটা করাইয়া এখন টাকার দিকে তাকে, সাধারণ মানুষ তো টাকার দিকে তাকাই পারবে না, কারণ এটা রোগ হইলে ধনী আর গরিব দেখে রোগ আসে। রোগ আসে কেন? আল্লাহ দেয় ঠিক আছে, কিন্তু আমাদের অর্জিত কিছু আছে, আমরা খাবার দাবার, আমাদের কন্ট্রোলিং সিস্টেম কম, সেই কারণে রোগটা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, না আপনার ছবি আসবে না, কারণ এখানে এটা আপনার যে কথাগুলো এইগুলো আমি আবার রিসার্চ করবো, কম্পিউটারে দেবো, কম্পিউটারে দিয়ে আমি আপনার প্রকৃত রোগটা কি সেটা জানবো। ঠিক আছে, তা অনেক পেশেন্ট তো আর ছবিতে করবে না, যার জন্য আমি ছবি তুলি না, আপনার ছবি তুলি না, আমারটা আমি তুলছি। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, জানা ভয়ের কিছু নাই, এটা আমি করবো না, এটা জাস্ট আমার কম্পিউটারের জন্য লাগবে। কথা ক্লিয়ার হয়েছে? আপনার কোনো ফেজ আসবে না, ছবি আসবে না। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন? তো আপনি এটা টেস্টটা করানোর পরে আপনি কী করবেন, জাস্ট আমার সাথে রিপোর্টটা নিয়ে আসবেন, দেখা করবেন, আর শুক্রবার আসবেন। তাছাড়া অন্য কোথাও অন্য সময় পাবেন না, কারণ আমি শুক্রবারই শুধু ফ্রি টাইমটা আপনাদের জন্য শুক্রবার।